দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ফুটেছে ভিনদেশি টিউলিপ। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম ব্যবস্থা। টিউলিপ ফুলের বাগান, সমতলের চা বাগান আর সীমান্ত ঘেঁষে মহানন্দার বয়ে চলার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে ভিনদেশি ফুল টিউলিপ। উত্তরের হিমেল হাওয়ায় বছরের বেশিরভাগ সময় ঠান্ডা হওয়ায় এখানে টিউলিপ চাষ উপযোগী। সীমান্ত ঘেঁষা এই দর্জিপাড়া গ্রামে এখন শোভা পাচ্ছে ৯ প্রজাতির টিউলিপ। সীমান্ত জুড়ে ছড়াচ্ছে সৌন্দর্য ও সৌরভ। বাগানের ফুল দেখে মুগ্ধ পর্যটক ও দর্শনার্থীরা। মুহূর্তেই সৌন্দর্য উপভোগ করতে কেউ করছেন ফ্রেমে বন্দি। এখানে আসে খুব ভালো লাগছে। টিউলিপ প্রথম দেখলাম আমার মনে হয় জীবনে আমি। তো এরপর মনে হচ্ছে আমার যে কেউ যদি আমাকে বলে তোমার ফেভারিট ফুল কি, আমি বলবো টিউলিপ। এখানে এসে সত্যি আমরা অভিভূত হলাম যে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে, ধরতে গেলে একটা মানে বর্ডারের একটা পকেটে এত সুন্দর একটা টিউলিপের বাগান করেছে, যেটা সত্যি আমরা দেখে মুগ্ধ হলাম। আমাদের চোখ জুড়িয়ে গেল যে আসলে ইচ্ছা থাকলে, সুন্দর একটা মন থাকলে খুব সুন্দর একটা বাগান করা যায়। এই ফুল দেখে অনেক ভালো লাগছে। টিউলিপ ফুল আমরা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে এসেছি, আমাদের নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি এর আগে কখনো এই ফুল দেখিনি, অনেক সুন্দর। এখানে সব ফুল অনেক বেশি সুন্দর, আমি এর আগে এরকম ফুল কখনো দেখিনি, তো ফর দ্য ফার্স্ট টাইম। আর এছাড়া এই রংগুলো অনেক বেশি টকটকে, মানে এত টকটকে ফুল আমি আসলে কোনোদিনও দেখি নাই। আমরা ইতিপূর্বেও একবার গতবার আসছিলাম, কিন্তু শেষ হয়ে গেছিল বিধায় আমরা দেখতে পারিনি। তো এবারে একটু ছুটি নিয়ে যেন এই সময়টাতে থাকতে পারি তেঁতুলিয়ায়, এই জন্য শুধু টিউলিপ বাগানকে উদ্দেশ্য করে এই সময় ছুটিতে আসা। এবং আমাদের এলাকায় এত সুন্দর একটা বাগান আছে, এটা আসলে বলতে ভালো লাগে। একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ১৩ জন নারী উদ্যোক্তা ১ একর জমিতে করেছে এই ভিনদেশি ফুলের চাষ। এবারে আমরা চতুর্থবারের মতো টিউলিপ চাষ করছি। এবার গতবারের তুলনায় এবার আরো বেশি মানুষ আসতেছে। আমরা আরো বড় আকারে করছি, এখানে ১ একর জমিতে এবারে করছি। এবারে একটু ভিন্ন রকম ভাবে করছি। এখানে বিদেশি সবজিও লাগানো হয়েছে। টিউলিপ চাষ করে আমরা অধিক লাভজনক হচ্ছি। এই ফুল চাষ করার ফলে আমরা একটু স্বাবলম্বী হয়েছি, আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইতে পারতেছি। এই প্রকল্পের আওতায় আমরা এবছর ৯টি প্রজাতির বাল্ব নিয়ে আসছি এবং যেখানে হচ্ছে যে মোট ১৩ জন উদ্যোক্তা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টিউলিপ ফুলের বাগান গড়ে উঠেছে। বিভিন্ন কালারের ফুল এসেছে এবার, পর্যটকরা একদম ভরে গিয়েছে। আসলে শুধু টিউলিপ ফুলের মাধ্যমেই আমাদের এই কৃষানী নারীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের মুক্তি খুঁজছে। এর মাধ্যমে আমাদের তেঁতুলিয়ার উদ্যোক্তাগণ এবং আমাদের তেঁতুলিয়ার মূল সেক্টর, যেটি সামনে আমরা ভবিষ্যৎ দেখি, আমাদের ট্যুরিজম সেক্টর, এটা ফ্লারিশ করছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন এখানে আসছে। আমরা এবার ৯ প্রকারের এখানে টিউলিপের চাষ করেছি এবং সেগুলো আমাদের তেঁতুলিয়াকে সমৃদ্ধ করছে পর্যটন সেক্টর হিসেবে। টিউলিপ ফুলের বাগান, সমতলের চা বাগান আর সীমান্ত ঘেঁষে বয়ে চলা মহানন্দার সৌন্দর্য কাছে টানছে দর্শনার্থীদের। চলে এলাম একদম শেষে।
দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।